হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে। আজকে আমাদের নবনূর পডকাস্টের 30তম 30তম এপিসোড। হ্যাঁ, এবং আজকে আমাদের সাথে আছেন আনিসা আওলাদ আপু। উনি বর্তমানে বিইউপির একজন লেকচারার। আর আমার সাথে বরাবর তো থাকেই অরণি। আপু, আপনি নিজের সম্পর্কে যদি আরো কিছু বলতে চান, আপনি বলে শুরু করতে পারেন। Okay. First, thank you for inviting me to this podcast. When it's a very unique thing. I think it's really nice, especially when you told me it's about daily life women, যারা going through the struggles of daily life as a woman. So I thought that was really nice. এজন্যই I was really একটু intimidated ছিলাম আমি to join this because it's the first time I'm doing something like this. But it's a nice experience. So I'm currently a lecturer in BUP. I joined last October and I have taken only one semester. এটার আগে I started off, I did my undergraduation from BUP and before I had a small internship period in KPMG. Then I switched to bKash for a job. After 1.5 years in bKash, I did my master's from University of Nottingham in UK. তারপর ওখান থেকে I came back and I joined BUP. That's pretty much it. বাহ, শুনতে কতটা ইজি মনে হচ্ছে। এবং হ্যাঁ, আমরা এটাও আপনাকে জানাতে চাই একই সাথে যে আপনাকে আজকে শোতে ইনভাইট করার জন্য আপনার স্টুডেন্টরাই আর কি বলছে, মানে রেকমেন্ড করেছে, স্ক্রিনে রেকমেন্ড করছে যে না আমরা ম্যামকে দেখতে চাই। সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করা। That is very sweet. আমাকে বলেছিল, I was very shocked also, but I was really, really honored that এটা বলেছে কেউ and thought that I would be a good candidate for this. Thank you to whoever my student is because আমি জানতে যাচ্ছিলাম but বলা হয়েছে যেটা আমাকে anonymous থাকতে চাই সে পরিচয়। Whoever it is, thank you, and that was a very sweet gesture from their part. So thanks. আচ্ছা আপু, আপনার ছোটবেলা থেকে বড় হওয়া বা ইউনিভার্সিটিতে পড়া আপনার হচ্ছে কোথায় থাকা হয়েছে? মানে ঢাকায় তো বিইউপি, তখন তো ঢাকায়, বাট ছোটবেলায় জন্ম কোথায় আসলে? So আমি হচ্ছে military kid আসলে. So my dad's in the army. He was in the army. Baba হচ্ছে currently retired. So my childhood was quite fun, interesting because we had to move to a lot of places. So first day I was born in Dhaka. তারপরে when I was probably 6 months তখন আমরা যশোরে শিফট করি। এরপরে my first school was in Chittagong. হচ্ছে CIS ছিল, এখন it probably changed its name to Cantonment English School. হ্যাঁ, তখন আগে ছিল হচ্ছে Cantonment International School. So আচ্ছা, আমাদের মনে হয় ইন্টারনেটে একটু ঝামেলা হয়ে গেছে টেকনিক্যাল। Sorry, is it my আরেকবার যদি বলেন। নেটওয়ার্ক খারাপ। হ্যাঁ, চিটাগং, আমরা চিটাগং আসলে আপু এখন আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কি? I'm so sorry. Can you give me 1 second? I'm just going to connect to Bluetooth out. হ্যাঁ, অসুবিধা নেই। আপনি চাইলে হচ্ছে আজকে নেটওয়ার্কে মানে প্রায় নেটওয়ার্ক নিয়ে অনেক ঝামেলায় পড়ি আমরা আসলে প্রতিটি পডকাস্টে, যে বাংলাদেশের ইন্টারনেট ইস্যু খুবই প্যারাদায়ক, এত স্লো। আমি এটা নিয়ে চিন্তায় আছি যে আমি নেক্সট 2টা শো ঢাকার বাইরে থেকে করব। এটাও একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, যে আসলে কেমন যায় রেকর্ডিং, কেমন নেট পাই, কারণ পুরোটা তো ডেটা নির্ভর থাকবে মোস্টলি। একদিন পুরোটাই ডেটা নির্ভর থাকবে। সো দেখতে চাই আমি আপু চলে আসছে। I'm so sorry. I think আমার Wi-Fi, I don't know what happened. অসুবিধা নাই আপু। আচ্ছা, so like I was saying, কথা ছিল first হচ্ছে চিটাগং এর CES, এখন যেটা মনে হয় এটার নাম। So that was my first school. এরপরে I was in রাঙামাটি, রংপুর for a short while, দিনাজপুর ওখানে এখন
এইমস, এখন কি আরেকটা নাম আছে ওটার, আই ডোন্ট নো। আমি যখন পড়তাম তখন ইট ওয়াজ এইমস, ওই স্কুলে ছিলাম। এরপর আমি রংপুরে মিলেনিয়াম স্কুলে ছিলাম। তারপরে ফাইনালি আমরা হচ্ছে ঢাকাতে শিফট হয়ে যখন, তখন মাই স্কুল অ্যান্ড কলেজ ইজ বোথ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বিআইসি। আই ডোন্ট নো ইফ ইউ হার্ড অ্যাবাউট ইট। তো ওটা হচ্ছে আমার স্কুল অ্যান্ড কলেজ ছিল। আই অলসো গ্রাজুয়েটেড বাই এসএসসি অ্যান্ড এইচএসসি বোথ ফ্রম বিআইএস। হ্যাঁ, এটার নাম ঢাকা পড়ছে। আর আর তারপরে হচ্ছে আপনি বিইউপিতে চলে গেলেন। আর হচ্ছে যে বিইউপির তে যখন মানে অ্যাডমিশন টেস্টের সময় আর কি, যে আমরা সবাই অনেক অনেক ইউনিভার্সিটিতে গিয়ে হচ্ছে যে পরীক্ষা দেই। তো আপনি কি আরো অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলেন, বা আপনার ইচ্ছা ছিল যে আমি বিইউপিতেই পড়বো, নাকি অন্য কোনো ইউনিভার্সিটিতে চান্স হলে ওখানে পড়বো? এটা হচ্ছে আমি I was not, আমার হচ্ছে এটা একটু অনেক, there's a story behind it. আমি তাহলে I'll take some time. তো সব বাচ্চারা যেরকম ছোটবেলা there is this dream for them যে either ডক্টর, ইঞ্জিনিয়ার কিছু একটা হবে। এটাই তো নরমাল, হ্যাঁ এইটার মধ্যেই থাকতে হবে। So my dad was big on me being a doctor, and I was also sort of decided, ঠিক আছে আমি সারা জীবনে আমার প্ল্যান ছিল ছোটবেলা থেকে ডক্টর হব, এখনো ডক্টরই হব, ঠিক আছে। হ্যাঁ, And then I don't know what happened. আমার কলেজের লাইফে something, I don't know if it was my friends or whatever changed my mind. আমি মেডিকেলের এক্সামটাও দিই নাই। হ্যাঁ, so I had this entire plan যে আমি ডক্টর হবো, but last moment এসে I just did not even apply for I didn't give any exam for medical, and নাই আমি কোনো ইঞ্জিনিয়ারিং এর এক্সাম দিয়েছি, কিছুই দিই নাই, because I had this new thing in my mind যে আমি আইবিএ তে পড়বো। আচ্ছা। হ্যাঁ, so that was like my only thing. I was like, না আমি অন্য কোনো কিছুই পড়বো না, either I'm going to go abroad অথবা আমি আইবিএ তে পড়বো। And as you can imagine, যখন আইবিএ তে হয়নি, so unfortunately, and I was really really upset. So তখন হচ্ছে I didn't want to stay here for a second. I was like, না আমি এখানে থাকবোই না, এই দেশে থাকবোই না, আমি চলে যাবো। তো বাবা বলেছে ঠিক আছে, okay fine. Then he started to see what are the options বাইরের জন্য, but he insisted that যে পর্যন্ত প্রসেসিং হচ্ছে না, you have to enroll somewhere. I didn't want to at all. ঠিক আছে, আমি বলছি যে না আমি কোনো জায়গায় পড়তে চাই না এখন, just let me just stay home or something. He's like, no, তোমার পড়তেই হবে। And আমি বিউপিতে এক্সাম দিলাম হলো, and there was this option for the first few students যে চুজ করতে পারবে কোন মানে কোন ফিল্ডে যেতে চায়। So তখন হচ্ছে আমাদের টাইমে we were the first batch যেখানে হচ্ছে যে ডিফারেন্ট ডিপার্টমেন্টস শুরু হয়েছিল। আচ্ছা, আমাদের তো শুধু বিবিএ জেনারেল ছিল। সো এরপরে হচ্ছে there was AIS, মানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, and it started from us. ঠিক আছে, সো তখন কত সালে? আমার এটা হচ্ছে 2016 আমি ভর্তি হই, রাইট। সো 15 ডিসেম্বরে এক্সাম হয়েছিল আই থিঙ্ক। তো তখন আমি মনে করছিলাম যে ঠিক আছে আমি তাহলে যেহেতু since IB didn't work out, so I was like BBA general is probably the option that I wanted to go with. And my dad did not agree with it. According to him, I had to choose a better subject. He probably got he probably had other plans in mind. He wanted me to go to accounting or something. তো আমাকে বলেছিল যে CA is a great option and stuff, so accounting এ যাও। I'm just saying, Baba, just let me go to BBA general and maybe I'll figure it out eventually. So, and he said, since you are staying here and if it's for a short period of time, এখন accounting এ যাও, ঠিক আছে? You don't have to go anywhere else. So, like always, I listened and I'm finally accounting ভর্তি হলাম। Okay. So, and I had no idea about accounting. When I mean SSC, HSC, দুটো science background থেকে। So it was a huge deal for me to shift into something I had no idea about and no interest in also. So এখন আমি হচ্ছে এরকম অ্যাকাউন্টিং এ জয়েন করার পরে আমার ফার্স্ট সেমিস্টার যখন ছিলাম আমি, তো তখন I don't know এখন এটা কাজ করে নাকি, তখন আমাদের যে হানিমুন পিরিয়ডটা ছিল of university where everyone is really nice and you have the best experiences, everyone is trying to do, right? কারো কোনো খারাপ সাইড কিছুই দেখি না আমরা, সব অ্যামেজিং লাগে অনেক। চোখে হচ্ছে যে টিনের চশমা তখন। তো এখন
হচ্ছে আমি কি করলাম তখন আমার it was আরেকটা হচ্ছে মানে I had to think about a lot of things. তো আমি কেন জানি ডিসাইড করলাম যে আমি যাব না। মানে I had almost আমার অস্ট্রেলিয়াতে acceptance চলে আসছিল ইউনিভার্সিটি থেকে for undergraduations and I did not go. আচ্ছা So yeah, like I decided to stay for a lot of reasons. তখন আমার ওখানে ভালো লাগতেছিল অনেক। I love the environment. It was literally 5 minutes from my house. হ্যাঁ I literally had everything. Like মানে সবকিছু অনেক ইজি ছিল। ফার্স্ট সেমিস্টার পড়াশোনা তো ইজি। সো আমার কাছে ইজি লাগছিল। I was like এটা কোনো ব্যাপার না। এখানে থাকি মাস্টার্স এর জন্য I'll go outside. So first বাবা যেহেতু অনেক মানে shocked because he did not expect this মানে 180-degree turn from me. And so I was um thinking that maybe it's better if I stay or something. I don't know what I had in mind. So তখন I canceled my admission, I canceled everything, and I decided to stay here. So that's began my journey in BUP. But accounting it just আমি start করেছিলাম. It was পরের দিক দিয়ে I really understood the challenges of it, especially coming from a different background. It was really hard. And আমরা হচ্ছে first batch ছিল, like of a different department খুলেছিল তখন. So it was quite challenging আসলে তখন এই টাইমে আসা। UP was never like when it was by chance. আমি কখনো চিন্তা করিনি আমি এখানে আসবো অথবা it wasn't decided. But after the 4 years, I feel like it was a really great decision and I truly loved my time there. হ্যাঁ আমি একটা কথা অ্যাড করতে চাই এই যে মানে আমাদের অনেক আইবি এর মানে সিনিয়র বা ভাই ব্রাদার যারা আছেন তারা হচ্ছে যে মানে কেপিএমজি এর একটা ইন্টার্নশিপের জন্য স্বপ্ন দেখে বাট আপনি তো মানে ইউনিভার্সিটি কমপ্লিট করার পরই আপনি হচ্ছে যে ওখানে চলে গিয়েছেন তো অসুবিধা নাই মানে I don't know why এটা স্বপ্ন দেখে যারা হচ্ছে মানে ওই লাইনে যেতে চায় I guess মানে for people who want to eventually pursue CA right ওদের জন্য I guess it's a big thing and ওরা অনেক like আমি যখন গিয়েছিলাম তখন there were lots of students from Dhaka University IB এরকম থেকে অনেক স্টুডেন্টস ছিল আর বিউপি থেকে তখন we just started going there like we were the first batch KPMG to go there মানে আমার কাছে I feel like হ্যাঁ maybe I should have been there a little bit longer but আমি হচ্ছে মানে যেরকম মাসে ঢুকেছিলাম আর্টিকেলশিপের জন্য থাকবে 3 মাস ইন্টার্নশিপ করে বের হয়ে গেছি so yeah ওই তো মানে it wasn't really meant for me so I'm glad I'm doing what I'm doing right now বাহ তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি শেষ হলো শেষ করে হচ্ছে আপনি তো পরে মাস্টার্স এর জন্য মনে হয় ইংল্যান্ডে চলে গিয়েছিলেন নটিংহ্যাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন তো ওখানকার লাইফটা আপনার কেমন ছিল so আমার যখন University of Nottingham I went there in 2021 I think 2021 last day September so ওই টাইমটা হচ্ছে কোভিড এর ওই যে মানে এন্ডিং পিরিয়ডটা আর কি হ্যাঁ হ্যাঁ still আমাদের ওখানে যে we had to quarantine and everything থাকতে হয়েছিল অনলাইন ক্লাসেস ছিল সরি অফলাইন ক্লাসেস হচ্ছিল না ফার্স্ট সেমিস্টারের জন্য so it wasn't that great because আমি অনেক কমই যে ক্লাস করেছি এটা এরকম হয়নি তো আরেকটা জিনিস সেটা অনেক weird ছিল so my major in Nottingham was accounting and finance so নর্মালি প্রত্যেকটা ডিপার্টমেন্টে অথবা প্রত্যেকটা মেজরের জন্য স্টুডেন্টসরা হচ্ছে অনেক ডাইভার্সিফাইড হয় মানে ফর এক্সাম্পল ইন্ডিয়া থেকে আসে চায়না থেকে আসে আদার কান্ট্রিজ ব্রিটিশরা থাকে সব জায়গায় কম বেশি এরকম স্টুডেন্টস থাকে রাইট আমার ক্ষেত্রে I was the only person in my class who was from any other country and everyone was Chinese মানে পুরা ডিপার্টমেন্টের মধ্যে everyone was Chinese and I was the only person in my class যে হচ্ছে মানে ব্রিটিশ নাই কোনো দেশ নাই not even Thailand or anything like that it was just me and all the people were Chinese it's অনেক rare একটা case and it rarely ever happens but I was the মানে extraordinary person who experienced this মানে আমি অনেক শকড হয়ে গেছিলাম যদি আমি ফার্স্ট ক্লাসে ঢুকার পর আমি দেখি যে সবাই আমাকে তাকায় আছে and ওরা সবাই মানে it's a mandatory thing ওরা ওখানে সবাই মাস্ক পরে অনেক ব্রিটিশ এরকম মানুষরা থাকে যারা বেশি একটা পড়ে না ডোন্ট কেয়ার আমিও মাঝে মধ্যে পড়েছিলাম ওই টাইমে ওই টাইমে যেহেতু ইট ওয়াজ এন্ডিং রাইট সো অনেকে মাস্ক পরে না আবার পরে বাট ওরা কিন্তু মানে দে আর অলওয়েজ লাইক দে উইল নেভার গো উইথ আ মাস্ক নেভার
So যাই হোক, I just entered the room and I'm just রুমের মধ্যে দেখলাম যে সবগুলো মানুষ, I could tell that they were like, similar and they were from, because they were also sitting together talking amongst each other. তো আমি বুঝতে পেরেছি যে they probably বলতে পারে এক দুজন মানুষ আলাদা, বুঝতে পেরেছি they were probably from the same country or not. ঠিক আছে? So তো আমি যে I was very, আমার অনেক টাইম লাগলো আমার এটা বুঝতে যে আমি নাকি ভুল ক্লাসে চলে আসছি নাকি, or am I like in the wrong room or something. But then I realized that I'm not, and I went and took a seat there. And it was so weird the entire class because legit সবাই আমার দিকে তাকায় ছিল, because I was the only odd one out, right? So like normal যে আমি বুঝতে পেরেছি they probably did not expect someone to be here. So it was a very different experience that way, but একটু ভয় লাগতেছিল ফার্স্টে because I was really intimidated because ওরা নিজেদের মধ্যে অনেক বেশি কথা বলে, so it's very difficult to mingle with them or talk to them. নিজেদের ওরা তো হচ্ছে যে ম্যান্ডারিন ছাড়া কথা বলে না, বা হচ্ছে যারা ক্যান্টনিজ বলে তারা তাদের ভাষার বাইরে হচ্ছে যে না পারতে পরে ইংলিশ ইউজ করে। I mean, I had this. There was this one person though, Alex. I will always remember him. He was a really good student, and he used to speak a lot in class because he was good in English, and he was literally the only person. ঠিক আছে, একটাই মানুষ। So he used to try to encourage everyone else to speak. তো সবাই তো ওরা সেম কান্ট্রি থেকে আসছে, so ও আমাকে বলতো মাঝে মধ্যে যে কেউ কথা বলতেছে না কেন, and it's really sad that these people aren't speaking. So but he was the only guy in the class who spoke, only person, and আমিও কথা বলতাম because আমি না বললে বলতে হতো যে আমরা দুজন যদি কথা না বলতাম পুরা ক্লাস চুপ থাকতো, even when the teachers asked questions. So yeah, একটু এরকমের জন্য আমার অনেক ডিফিকাল্টি হয়েছিল ফার্স্টের দিকে, অনেক একটু কথা বলতে সবার সাথে it took me a lot of time, especially যখন because অনলাইন ছিল অনেকটুকু টাইম. So my experience was much more different than you'd hear from anyone else. I can guarantee you that. সেটাই শুনতেছি। আর পরে কি আপনার হচ্ছে যে যারা আপনার সাথে ছিল ক্লাসমেটরা, তাদের সাথে কি কথাবার্তা হয়েছে বা বন্ধু হয়েছে কেউ? হ্যাঁ, যারা অ্যালেক্সের যে ফ্রেন্ডসরা ছিল কয়েকজন, তাদের সাথে আমার মোটামুটি কথা হতো। And also there were a few people who used to reach out to me যে কিছু না বুঝতে পারলে তাদের ক্লাসে, ক্লাসে কোনো প্রবলেম হলে অথবা if they wanted to make a group as well. So everyone was really interested to take me. তো এখন ওদিক থেকে I was really happy যে thank God যে আমার একটু তো কেউ কথা বলতে আসতেছে আমার সাথে. So it was because first because it was easier for me to understand probably the things that the professor said. ওরা করতো কি, ওদের একটা রিয়েল টাইমে একটা ট্রান্সলেটর ইউজ করতো সবাই। ওনারা ক্লাসে লেকচারটা শুনতো, ওটা রেকর্ড করার পাশাপাশি there was another device which used to translate it just on real time. So real time ট্রান্সলেশনটা পড়ে দেখতো। So সবসময় হয়তো বোঝা পসিবল হতো না, so a lot of people used to ask help and stuff. তো ওভাবে অনেকজনের সাথে কথা বলা হয়েছে, কয়েকজন আমাকে গ্রুপ স্টাডির জন্য ডেকেছিল, so I met them. But that was এত বেশি হয় না যতটা হয়তো হতো if I had like more diversity in class. So I just really feel bad about it. এর জন্য একটু ওদের সাথে মিশতে কি আপনি ম্যান্ডারিন হালকা পাতলা শিখে ফেলছিলেন? না, একদমই না। আমি কিচ্ছু বুঝতে পারি না, ওদেরটা it's like I didn't even try because it was just so difficult for me to understand. ওরা যখন কথা বলে they're not like they don't wait করবে না যে আচ্ছা বুঝতে পারতেছে না অথবা এরকম, they just keep speaking amongst themselves and really fast. So আমি না ওভাবে জিজ্ঞেসও করতাম না, কখন আমার অনেক awkward লাগতো। So আমি যদিও আমি যখন থাকতাম সাথে তখন 2-3 থাকলে সবসময় they used to try to speak in English কষ্ট হলো, but otherwise যখন ম্যান্ডারিনে কথা বলতাম কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু শিখি নাই, nothing like that. But ওরা ওদের চাইনিজ নিউ ইয়ার হয় যেটা অনেক বড় করে সেলিব্রেটেড হয়, ইউনিভার্সিটিতে হয়, তো তখন they also gave me like gifts and small tokens and stuff. That was really nice. Wow, that was sweet. Yeah. এছাড়া আপনার ইংল্যান্ডের যে ইউনিভার্সিটি লাইফ ছাড়া আপনার বাইরের লাইফ কেমন ছিল? বের হওয়া বা অন্যান্য মানুষজনের সাথে মেশা? হ্যাঁ, that was fun. আমার ওই দিকটায় I had a few friends who I did meet there. I made a few friends as well in Nottingham. এরপরে I went there with my husband as well. He was in Lancaster. আচ্ছা।
So University of Lancaster and University of Nottingham. So I used to travel back and forth. So we did travel a few places. আমরা স্কটল্যান্ডে গিয়েছিলাম, like Edinburgh and Glasgow, really beautiful places. তারপরে হচ্ছে, Liverpool, Manchester. I don't remember a lot of other places. Or আশেপাশে অনেক Blackpool, Preston এসব জায়গায় গিয়েছিলাম. So I tried to travel a lot. আমার অনেক ভালো লাগতো, but it was really expensive. So being a student, everything is really difficult ওই টাইমে. So, but I really liked it. ওখানে সবকিছু was really, আমাদের জন্য অনেক বাসার পাশে সবকিছু থাকতো, grocery shopping হোক, cooking হোক, everything feels like much easier to do than here. এখানে তোমার একটা জায়গায় যেতে ট্রাভেল করতে যেরকম টাইম লাগে, ওখানে ওগুলো কিছুই নেই। So I really loved traveling ওখানে, বাস হোক, ট্রেন হোক, it was just a really good experience. And there was that I was going to a place, probably I exactly forgot, ঠিক মনে নাই, but there was a first day of snowing. Then first snowটা হয়েছিল. I was in the drain and the view was just to die for. অনেক সুন্দর ছিল. Because I just really loved spending time there. So এগুলা I miss all the time. এখন মাঝে মধ্যে বলি যে এটা হয়েছিল ওখানে UK তে থাকতে এটা করতাম. So that was a nice life. That's fun. আচ্ছা, এই যে আপনারা পরে আবার আমরা তো জানতাম না আপনি আমরা ভাবছি যে আপনি একা গেছেন, আপনি যে বিয়ে করে গিয়েছেন এটাকে জানতাম না। আচ্ছা, আপনার বিয়ে আপনার কি প্রেমের বিয়ে ছিল না এমনি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না, it was a love marriage. আচ্ছা, and it was অনেক স্যাড একটা বিষয় ছিল যে I'm probably the only girl I know that went through this. আমি হচ্ছে কোভিড এর টাইমে আমরা বিয়ে যেটাই হোক ওটা করেছিলাম. I did not get to invite anyone. We had to do it in our home and there were only 20 people. So এটা করেছি, এরপরে তো নর্মালি সবাই একটা ফাংশন করে, রাইট? সবাই কম বেশি তো এরকম ওই টাইমে অনেক হয়েছিল and সবাই পরে একটা ফাংশন করেছিল অথবা আগে করেছিল, something like that. I am probably the only person যে কখনো কোনো ফাংশন আর করতে পারি না এরপরে. So because এরপরে we went abroad, আমি ওদের অনেক চেয়েছিলাম and I really wanted to do something but I couldn't, and then I had a baby, so I didn't do anything at all. আমার হলুদের লেহেঙ্গাটা এখনো প্যাক করে রাখা আছে, তো কখনো খুলি নাই। Oh, that's sad. Yeah, I know, right? হ্যাঁ, মেয়েদের তো বিয়ে নিয়ে অনেক কল্পনা বা অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমার বিয়ে এভাবে হবে, ওভাবে হবে। বাট একদিক দিয়ে ঠিকই আছে যে দরকার নাই। সবসময় তো সবকিছু সম্ভব হয় না। হ্যাঁ, সবকিছু তো সম্ভব হয় না। আর হ্যাঁ, আর আপনার বেবি তো হচ্ছে যে আপনার বেবির বয়স কত এখন আসলে? এখন he is 2 years. আচ্ছা, 2 ইয়ার্স। আপনার কি ইউকে থাকতে হচ্ছে যে বেবির জন্ম হয়েছে নাকি বাংলাদেশে এসে? Nah, I got to know that I conceived in UK and then I flew when I was in my 7th month and the baby হচ্ছে এখানে হয়েছে। আচ্ছা, ওকে। বাহ! আপনি হচ্ছে যে পড়ালেখা, চাকরি, তারপরে যে বেবিকে পালাই, এটা অনেক কঠিন একটা কাজ। যে সবকিছু টাইমলি করা। এবং আপনি কিন্তু সবকিছুই টাইমলি আর করেছেন। 2 বছরের একটা বেবিকে আবার ইয়াটা করা অনেক কঠিন। আবার এত দ্রুত জবে ঢুকতে পারাটাও কিন্তু সবাই পারে না। এটাও খুব অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ব্যাপার। এটাতে my pregnancy was really difficult for me because it was a huge surprise for everyone. আচ্ছা, For me and my husband. We weren't sure যে এখন কিভাবে সবকিছু করবো and everything. So normally যেরকম, how it's everyone is planned or everyone is happy the moment they know about it. My one wasn't like that. So I remember that I was really, really scared when I got to know about it. I also did get mixed reactions from a lot of people. তো ওদিক থেকে আমার ওই সাইড থেকে it wasn't an easy pregnancy, it wasn't an easy journey at all. ওই টাইমটাতে আমার হচ্ছে তখন ডিসার্টেশন চলছিল মাস্টার্স এর। অলসো না, একদম ফার্স্ট থেকে যখন আমি জেনে আসি, আমার সেকেন্ড সেমিস্টার অথবা ফাইনাল সেমিস্টার চলছিল তখন। My exam was going on and I remember there was this one time or one day actually যেদিন আমার I was really sick
I had this problem. So আমার হচ্ছে I had to go to the the hospital and stuff. পরের দিন হচ্ছে আমার এক্সাম। আমি হসপিটালে একদিন সারাদিন ছিলাম and I was under a lot of pain, a lot of so এখন I wasn't sure যে এক্সাম দিতে পারবো না কিনা। মানে অনেক কষ্ট করে অনেক কিছু করে যদিও এক্সাম যখন হচ্ছিল অনলাইন ছিল। So 24 hours এক্সাম like open book এক্সাম দেয়। But even then it's really difficult. When I'm legit 24 hours I was just sitting there for 24 hours giving the exam. But I was in the hospital and I had to, go through a lot of stuff. I was on medications, I had a lot of pain. তো এরপরে হচ্ছে পরের দিনে আমি বসে এক্সাম দিলাম 24 hours এর জন্য। তো শেষ করার পরে I just like I had so much relief যে শেষ করেছি, but at the same time I just cried and cried. I felt like I was really alone at that time. I was going through this really dark period. I just don't hope any girl in her pregnancy needs to go. So ওটা অনেক sad ছিল, but throughout the time my husband was like my pillar of strength. He supported me so much that আমি মানে জীবনে কোনো এক্সাম কিছু দিতে পারতাম না ওই টাইমে। ওটা দিক থেকে he supported me 100% even when other people didn't. তো ওদিক থেকে I'm really thankful, but it was a very difficult journey. হ্যাঁ, মানে এই যে অ্যাব্রোডে নতুন নতুন তারপরে হচ্ছে যে মানে একা মানে আমরা তো মানে বিদেশে যারা থাকি এটা সবচেয়ে বেশি ফিল হয় যে লনলিনেস। যে মা বাবা আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল নো ওয়ান ইজ হিয়ার উইথ আস। আর হচ্ছে নতুন যাদেরকে বন্ধু বানাবো বা হচ্ছে যারা আছে যে এভরিওয়ান ইজ বিজি উইথ দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার ওয়ার্ক। সো এটা হয়ে ওঠে না ওভাবে যেটা আমরা এক্সপেক্ট করি বা যেটা আমরা দেখে আসি। তো ওইটাই আর কি যে আপনি তারপরে চলে আসলেন দেশে। ওটা জন্য আমি মেইনলি এসেছি বিকজ আই হ্যাড নো সাপোর্ট। আরেকটা জিনিস ছিল হচ্ছে ফার্স্টের দিকে when I got to know I was in Nottingham. আমি তো নটিংহামে থাকতাম, ল্যাঙ্কাস্টারে থাকতাম আমার হাজবেন্ড। সো উই ওয়ার লিভিং সেপারেটলি। তো ওই দিক থেকে আমার ওখানে there were times that I just couldn't even get up the bed যে আজকে সকালে উঠে যে আমি ক্লাসে যাবো, I didn't have that energy. So the first trimester was difficult. তো ওখানে এরকম হতো যে আমি ক্লাস মিস করতেছি, অনেক কষ্ট হচ্ছে, সাইডে রান্না করে খাওয়া ওইটা ইচ্ছা করতেছে না। So it was that was a really bad period. ওখানে একা থাকাটা আরো was really sad. আর আরেকটা হচ্ছিল গিয়ে আমি কাউকে বলিনি, মানে throughout probably my 5-6 মানে just my family knew it. মানে ফ্যামিলি বলতে একদম just our parents knew. তাও আবার 1 মাস পরে জানিয়েছি when we were sure যে everything is going to be fine. তারপরেও আর বাকি হয়েছিল শুনে shocked হয়েছিল। Especially my family was more shocked, but my husband's family were really happy. Like they just felt like ওরা বলতেছিল যে আমি এখনই চলে আসতে পারলে অনেক ভালো লাগবে এরকম বলছিল। So but either way I just those parents knew, and আমাদের আশেপাশে কোনো ফ্রেন্ড কেউ কিছু জানতো না। So I couldn't discuss it with someone. I couldn't get support or anything from anyone at all. So that was a difficult period আসলে। So পরে হচ্ছে যখন I shifted in Lancaster with my husband later on, মানে আমার second semester beginning এ, because I just didn't want to be alone at that time. So তখন things were much better আসলে। বাহ, ওই যে মেন্টাল একটা সাপোর্টও তো দরকার যে ওই টাইমটায়। আর মানে ফ্যামিলি মেম্বার ছাড়া তো আর কেউ জানে না। তো মানে ওই টাইমে হচ্ছে যে মানে বাসার মানুষজন কতটুকু বা সাপোর্ট দিতে পারতেছে আরেকটা দেশ থেকে, কিন্তু হচ্ছে যত যাই হোক তখন তো মানে আপনার হাজবেন্ড ওখানে আছে। হ্যাঁ, অনেক কিছু আসলে এক এক মানুষের জীবনে কত কঠিন ছিল। হ্যাঁ অনেক কঠিন যে স্ট্রাগলটা এখন আমরা শুনতেছি। আমি বুঝতে পারতেছি কারণ আমি ভিতরে আছি থেকে আমি হচ্ছে এটা বুঝতেছি যে এটা কত লোনলি লাগার কথা। ওইটা লাইফের একটা নিজের বডির মধ্যে এত বড় একটা চেঞ্জ একা সামলানো এত দূর দেশে, এটা অনেক ব্রেভ একটা কাজ আসলে। Thank you. Just I feel like আমরা মাদারহুডটাকে প্রেগন্যান্সিটাকে অ্যাকনলেজ করি না, এটা যে এতটা কঠিন একটা পাথ
বা একটা জার্নি, এটা আমরা সাধারণত acknowledge করলে মেয়েরা তো বাচ্চা কাচ্চা করবে এরকম একটা ধারণা থাকে, বাট হ্যাঁ, এটা এটা যে ভাই স্বাভাবিক। পুরা বডিটা চেঞ্জ করে দেয়, তোমার বডিকে তুমি আর চিনতে পারবা না, মানে ইভেন আফটার প্রেগনেন্সি বডির সাথে মানে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। ওই টাইমে হচ্ছে যে মানে মুডস মানে হরমোনস কেমন জানি মানে হরমোনস এর একটা ব্যাপার থাকে, সেটাই। মুড কেমন হয়ে যায়। তো এটাই আরকি যে এটা বিশাল বড় একটা জার্নি। এটা তো আমরা মানে অ্যাপ্রিশিয়েট করি না বা যে যাচ্ছে সে হচ্ছে যে মানে কিভাবে যাচ্ছে আমরা জানি না ওই টাইমটা। আর এটা হ্যাঁ, আর পার্সোনালি এটা আমার জন্য খুব ভয়ংকর। যে এটা খুবই সাহসের একটা কাজ। যে মা হওয়া, এটা অ্যাকসেপ্ট করা এটা খুবই সাহসের একটা কাজ। Right. That is definitely, that's very true. মানে হ্যাঁ, just ফার্স্টে মানে কখনো আমি রিয়ালাইজ করি না, and plus I am literally probably one of the first among my friends to have a baby. So সবাই যে পরিমাণ শকড হয়েছিল when they knew, because আমি হচ্ছে অনেকেই জানতো না except my two best friends. সবাই জানতো that day I had given birth to my baby. ওই দিন সবাই জানতো। বাকি সব friends, তো অনেক বড় সবাই। শকিং একটা ব্যাপার সবার জন্য। And they were like, what? So I really didn't want it when I want to jinx anything. I was very protective of my kids before he was born. So আমি কাউকে আসলে বলতে চাইনি জিনিসটা। হ্যাঁ। So I just, kept it to myself and my family. তো ওই টাইমটা it was really difficult as well because আমি বাইরেও যেতাম না তেমন। When I came to Bangladesh also অনেকে বলতেছিল আপু দেখা করো অথবা let's meet up and stuff. I used to just give excuses because বলতে পারতেছি না। And হচ্ছে কি বলবো? So আমি একটা কিছু বানায় বলছি। অনেক মানুষকে অনেক ওই টাইমে I just ignored everyone a lot. Because I had to. I didn't have any other choice. তো হ্যাঁ, হ্যাঁ। এরপরে হচ্ছে when finally everyone knew about it, তখন আসলে there was a lot of distance সবার মধ্যে I had created for myself, I guess. মানে অনেকের সাথে শুধু কথা বলি না, I didn't maintain contact. Maybe people were offended or something. So অনেক বড় distance হয়ে গেছে। আমার social life-টা was almost non-existent at that for 1 year when I gave birth to my baby. ওই টাইমটাতে I had almost no friends to talk to, no one to, like carry মানে ask for support or no one to call when I'm feeling bad. So it was just my husband and my family where I'm living right now. So that's it. তো এটা ছাড়া ওইটা and যেটা হচ্ছে একটা মানে after you give birth to someone and after you have created a human being, the feeling is so nice, but at the same time you just see and look at yourself in the mirror. মানে আমার এখনো এটা আছে যে I just can't accept that this is how I look right now. I have this huge level of insecurity এখন অনেক। I don't know কেমনে ডিল করব, কিভাবে ঠিক হবে if it's going back to the way I was. So I don't know how to do that. কিন্তু এর জন্য অনেক insecurities, অনেক মানে মাঝে মধ্যে এত খারাপ লাগে, but there's nothing you can do. And but অন্যদিক থেকে I'm so very blessed. মানে আমার entire আচ্ছা I probably did not mention this, I guess. So my mother passed away when I was 13. So I was probably in class 9 back then. So I was very close to her. মানে she was like my entire world. So um so ওই টাইমে it was just like আমি হয়তো ফার্স্টের দিক দিয়ে ওই রিয়াকশনও আসে না। I couldn't even cry because I was so in shock. So এরপরে my entire life was just I felt like it was spent missing her. সবসময় খালি এরকম মনে হতো যে something is missing. তখনও I don't think I was really happy until the day my son was born. When I felt this different kind of happiness that I feel like I was looking for this when I found him. আমি জানি এটা অনেক dramatic লাগতে পারে শুনতে. So, but this little baby was like just changed everything inside of me. So he was like মানে এত বছর ধরে আমি যদি I was like ঠিক আছে, will I ever be actually happy? যে মিসিং জিনিসটা কি চলে যাবে কখনো, or is it going to heal my heart someday or something? So that's what happened after I got my kid. He's just he just fixes everything. Everything. I just look at him and everything, every sadness and every problem just goes away, vanishes.
কি জানি ম্যাজিক্যাল একটা পাওয়ার, I don't know, but it's really true for my case. বাহ! হ্যাঁ, আমরা তো জানতাম না যে ছোটবেলায় হচ্ছে যে মা হারানো বা হচ্ছে এরপরে মেন্টাল একটা শক বা হচ্ছে আশেপাশের মানুষকে কিছু না বলতে পারা যে মা নাই। এটাও এটা যারা এটা এই এটার মধ্যে দিয়ে গেছে, এটা একমাত্র তারাই আসলে বলতে পারবে যে আমরা তো জানি না, কারণ ছোটবেলা থেকে মা পাইছে বা আমাদের মা এখনো আছে। এটাই হ্যাঁ, এটাই যেটা চিন্তা করাটা মেন্টালি অনেক এত কঠিন বছর আমাদের জন্য। ধরে ক্যারি করা, এটা তো স্বাভাবিকই। হ্যাঁ, আপনি একটু আগে বললেন না যে এটা অনেক ড্রামাটিক হতে পারে। এটা মোটেও ড্রামাটিক না। ইটস জাস্ট ফিলিংস। আপনার এরকম ফিল হইছে। এখন আপনি কি করবেন? এটাই নরমাল। হ্যাঁ, এরকম এটাই সিচুয়েশন নরমাল। এটা ফিল হওয়াটাই নরমাল। হ্যাঁ, না, ট্রু, দ্যাটস ভেরি ট্রু। আসলে হচ্ছে কি, অনেকের এটা, I have friends who did lose their parents. I have friends who have lost both her parents. I have হুম, friends who still have their both parents alive, alhamdulillah. So মানে ফার্স্ট যখন আমি স্কুলে পড়তাম তখন I was the only kid who lost হুম, her mother. হুম, কলেজ পর্যন্ত না, আমার কোনো ফ্রেন্ড, কোনো কাউকে চিনতাম না আমি এরকম যে does not have a mother, and I used to feel like it's so unfair. এটা কেন হলো আমার সাথে? হ্যাঁ, Just, it felt bad. Like কোনো কিছু খারাপ হলে I used to like blame this one thing যে ঠিক আছে, this is happening because she's not here right now. হ্যাঁ, এরপরে when I got to university, I found that there were lots of kids like me who were going through the same thing. মানে so since everyone was carrying similar kind of pain, everyone had their own struggles, তখন আমি আস্তে আস্তে আসলে বুঝতে পারছি যে like people have their struggles, আমারও আছে, but it cannot be a reason for me to have drawbacks অথবা কোনো কিছু খারাপ করা, কোনো কিছু, it cannot be used as an excuse. So I felt, I hope that I didn't do bad in life. So অনেকে এরকম বলে, আমার আশপাশের রিলেটিভসরা থাকে অথবা এরকম অনেক বলে যে your mom would be really happy if she was around, and she would always, আরেকটা বলা হচ্ছে she would love your son so much. So এটা যেরকম শুনতে ভালো লাগে, আবার অনেক কষ্ট লাগে, because everyone I know, all of my friends, এখন ফ্রেন্ড না, জুনিয়র ক্লাসমেট ব্যাচমেট এরকম অনেকে আছে who have babies now, and দেখি সবার সবসময় সবচেয়ে ফার্স্ট পার্সন that they go to with their babies is their mother. নানুমনির Exactly. আদরটা সবাই পায়। তো ওদিক থেকে I feel really sad for me and also for my son. So এটা হয়তো রিকভার হবে না কখনো, but না। it's okay. I understand, and I'll give him double the share of love then. হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার শ্বশুর-শাশুড়ি দুজনেই তো আছেন। তাদের আদর পেয়ে তো বড় হচ্ছেই আসলে। And that's true. Ora, they are amazing. I don't know what I did to deserve this এত ভালো in-laws কেমনে আমি পেয়ে গেছি আমি জানি না, but it's like I feel like it's a huge accomplishment for my part. They're super supportive, because আমি যখন জয়েন করি বিওপিতে, my baby was 1 year old, তখন my ফ্যামিলিতে সবাই কিন্তু অফিস গোয়ার্স, like my dad, father-in-law is also a professor in a university, মা হচ্ছে কলেজের প্রফেসর, so everyone goes to office. But হচ্ছে ওরা হচ্ছে তাড়াতাড়ি চলে আসে, এসে they all look after the baby. So আমি যখন গিয়েছি তখন it was a very hard transition. তখন my husband used to work from home. আচ্ছা। So yeah, so he was there for a long time, and then we had another relative stay here just to take care of my kid. So সবকিছুতেই my in-laws, this family helped so much. I don't know what I would have done if they weren't here. Everything that I am doing right now, the fact that I'm being able to go to work daily, do my job daily. আজকে এই যে পডকাস্টে কথা বলতে আসছি, এখন আমার বাচ্চাটা একটু আগে এত জোরে জোরে কান্না করতেছিল, because he's just used to staying near me all the time. So but they always handle everything, like always. কিছু বলি আর না বলি, অথবা বলি যে আমার একটু কাজ আছে, মিটিং আছে, have to go somewhere, they just আমার মা অথবা আমার mother-in-law, she's always there to handle my son or to help me however she can. My father-in-law is just the nicest person on earth. He's great. So সব দিক থেকে they are very nice. And আমাকে বলতে সারাদিনই বলতে থাকবো ওদের কথা. They are so sweet.
ওদিক থেকে আই এম ভেরি এটা একটা অনেক বড় ব্লেসিং যে এটা সবাই পায় না এটা আপনি বাংলাদেশে। সারাদিন বললেও তো হচ্ছে আপনি বলেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে এটা মানে আমাদের সমাজে আমরা মেয়েরা নারীরা আমরা ইন লস বা হচ্ছে মানে ওই যে আত্মীয় স্বজন নিয়ে আমরা ভালো কিছু বলতে পারি না, মানে সবাই মানে এটা খুব ম্যাক্সিমাম কঠিন হয়ে মেয়েদের যায়। জীবনে এটা খুবই কঠিন হয়ে যায় বলাটা। কিন্তু যে আপনি বলতেছেন না যে সারাদিন আমি এই কথা বলতে পারবো, that's a great thing যে আপনি পেয়েছেন, you are the luckiest one, বা এটা luckiest one না, লাকি হওয়ার কিছু নাই আসলে, এরকমই তো হওয়া উচিত সবার ক্ষেত্রেই। true. I have a lot of friends যারা এরকম শুনে মানে দেখবো যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন মোস্টলি। সো আই ডু হিয়ার মানে অনেকের কাছ থেকে শুনতে হয় যে আচ্ছা এটা কষ্ট হচ্ছে অথবা এটা করতে হচ্ছে, or a lot of people live like separately. বেশিরভাগই এখন সেপারেট মানে নিউক্লিয়ার ফ্যামিলিজ হয়ে গিয়েছে। সো আমাকে যখন কেউ শুনে যে আই লিভ উইথ মাই ইন লস অথবা সেপারেটলি থাকছি না, অনেকেই একটু শক হয় ফার্স্টে। পরে হচ্ছে আমি বলি যে it's also for my baby because I have a kid, so I need as many people as I can around. But ওটার ছাড়াও I feel like মানে এমনি তো আমি থাকতাম probably because they're just so nice. I never feel like they actually over differentiate করেছে between her daughter and me. So ওদিক থেকে মানে I did have a lot of issues with my own family. But I did not have issues with my in-laws. এই সাইডের ফ্যামিলিতে আমার কখনো কোনো সমস্যা হয় না। তো বাহ! কি সুন্দর। আচ্ছা, এখন আমরা আসি আপনার হচ্ছে যে বিইউপি টিচার এই জার্নিটা আপনি যে জয়েন করলেন টিচার হিসেবে। আপনার কেমন লাগছে যে স্টুডেন্টদের পড়াতে? um, অনেক ভালো। So BUP is my alma mater. So আমি ফার্স্টে যখন it was always my first option যে আমাকে অনেকেই বলেছিল যে you know to try on private universities like NSU. They were on my list. আমি চিন্তা করেছিলাম but it was my first choice. এই জন্য আমি অন্য যখন when I got in here I did not apply anywhere. এই প্রসেসটার সময় কোথাও অ্যাপ্লাই করিনি। I just wanted to come here instead. So অনেকেই might not share the same feeling like I do and it's fine, understandable. But for me, যখন I was a student here, I had no bitter experiences, honestly. যেগুলাই ছিল ওগুলো ওরকম কিছুই ছিল না। My experiences were all really good. হ্যাঁ, So I am just hoping that I can at least try যে আমার students গুলো will have similar experiences. এখন যখন আমি ওদের সাথে কথা বলি when I take classes, so I just feel this different kind of connection with them. সব টিচার এরকম আছে নাকি I don't know, but since I am also their alumni, also their senior and also teacher, so আমার রোলটা এখানে একটু different. So I feel really blessed because এখন পর্যন্ত the amount of love, respect I have gotten from all of my students was literally amazing. কখনো মানে আমার অনেক ফ্রেন্ডস এসেও বলছে যে তোমার স্টুডেন্টস এটা বলেছে তোমাকে নিয়ে, অথবা this is how they said so good things about you, and I just হ্যাঁ, always so humbled. মানে আমার এত ভাল লাগে and I'm like যে আমার যদিও মনে হয় that I'm not worthy of so much compliments, and but it's really nice. আমি চেষ্টা করি আমার সাইড থেকে যে আমি যেটা চাচ্ছিলাম from my teachers, my seniors, ওর থেকে বেশি যাতে আমি ওদেরকে দিতে পারি, try to solve their problems so that they have a good experience. আমাদের যখন স্কুল কলেজে আমার এরকম কয়েকটা টিচার ছিল who really made a difference in my life. মানে আমি এখন ওদেরকে মনে করি and I have so much love and respect for them. So I just hope that someday I might be one of those teachers to them. ওয়াও! মানে এটা আপনার কি আসলে এই যে টিচার হওয়া এটা কি আপনার ইচ্ছা ছিল? No? No. So it was never planned. মানে আমি কখনো চিন্তা করি না। It was আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন একাডেমিয়াতে আসার অপশনটা I wanted to keep open. So আমি রেজাল্ট ওরকম রাখতাম যে ঠিক আছে এটা যাতে আমার অপশন থাকে একটা। If everything else backfires, So my main target was to eventually go to an MNC, work a corporate job and stuff, and earn a lot of money. ঠিক আছে, like every other BBA graduate. So তারপরে when bKash থেকে যখন চলে গেলাম after to do my masters, তখন I was thinking যে ঠিক আছে if maybe get a job and stuff. When I got to know that I was
going to have a baby, and my sort of everything changed in my life, my perception, everything. I just wanted to be there for him. I just wanted more time with him. So I thought maybe একাডেমিয়াতে আসলে হয়তো এই সাইডটাতে আমি কোনোভাবে at least হয়তো পাবো এই টাইমটা। So what I decided to do was, leave all of that. That was initially my plan, and then choose this side. A career pathটা was never my first choice, but এটা মানে হয়েও গেছে অনেক। আমি এটাতে শিওরও ছিলাম না যে বিপিতে অ্যাপ্লাই করছি হবে নাকি না, মানে কোনো কিছু শিওর ছিল না। ইট অল হ্যাপেন সো ফাস্ট, অ্যান্ড হওয়ার পরে আই ওয়াজ রিয়েলি মানে হ্যাপি। তখন আমি বুঝতে পারি না জিনিসটা যে আই ফিল লাইক ইটস মাই কলিং নাও। এটা আমি বুঝতে পারি নাই আনটিল আই টুক মাই ফার্স্ট ক্লাস। তখন মনে হচ্ছিল আমি মাত্র জিজ্ঞেস করতাম যে আপনার প্রথম ক্লাস নেয়ার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? মানে আমি যখন ক্লাসেস নেওয়ার পর আমার মনে হলো কি মেবি দিস ওয়াজ মাই পারপাস অল অলং। লাইক আই লাভ টেকিং ক্লাসেস সো মাচ, মানে আমার এত ভালো লাগে। মাই ফার্স্ট ক্লাস ওয়াজ উইথ the batch that I'm also currently taking their class now. So এটা আমার মানে ফার্স্টে ওরা হচ্ছে AIS 8, মানে I was AIS 1 of BUP. Like I was the first batch of AIS, ওরা হচ্ছে 8 batch. So I'm on the class 1. So it was a very, very amazing feeling, truly. To stand in front of them, to come to your own university and take classes. That I just really like the feeling. আমার কখনো তখন মনে হয়েছে যে এভরিথিং আই ডিড অথবা এভরিথিং আই লেফট ওয়াজ প্রবলি ওয়ার্থ ইট। তার এখানে এসে আমি ক্লাস নিতে পারতেছি, আমার ভালো লাগতেছে। অ্যান্ড মাই বন্ডিং উইথ মাই স্টুডেন্টস ফেল্ট সো স্পেশাল ফ্রম ডে ওয়ান যে মানে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক। লাইক আমি এখন অন্য কিছু পেলেও আই উডন্ট লিভ দিস জব ফর এনিথিং। বাহ, কি চমৎকার! হ্যাঁ, এই জন্য মানে আপনাকে হচ্ছে আপনার স্টুডেন্টের সাথে আপনার মানে বন্ডিংটা এত স্পেশাল দেখে কিন্তু আপনার কোনো এক স্টুডেন্ট আমাদেরকে সাজেস্ট করেছেন আপনাকে পডকাস্ট আনার জন্য। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত অ্যামেজিং একটা পার্সনকে আমাদের আজকের পডকাস্টে আনার সাজেশন দেওয়ার জন্য। অ্যান্ড ইউ আর অ্যামেজিং। আপনি হচ্ছে যে খুবই মানে ভালো কাজ করছেন এবং হচ্ছে যে সব দিক দিয়ে খুবই মানে এগিয়ে যাচ্ছেন, এটাই বলবো আর কি। যে স্ট্রাগল করতেছেন যখন স্ট্রাগলিং টাইমটা যাচ্ছে, কিন্তু ইউ আর ভেরি পজিটিভ। যে এতক্ষণ কথা বলে আমার এটাই মনে হয়েছে যে আপু অনেক পজিটিভলি সবকিছু নিচ্ছে এবং মুখের মধ্যে একটা হাসি নিয়ে সব কথা বলে যাচ্ছে। এইটাও সবচেয়ে সুইট। আপু অনেক কঠিন কঠিন কথা মুখে হাসি নিয়ে বলে ফেলছে। এটা আসলে একটা শিক্ষক পারে। এটা আসলে আমি বলবো এটা শিক্ষকের একটা কোয়ালিটি বটে। এটা শিক্ষক হিসেবে কোয়ালিটি যে তা না, এটা মানে অনেকের মধ্যে আছে আবার অনেকের মধ্যে নাই। এটা না অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি, এটা থাকা দরকার। আমি সেটা এটা আমার একটা ফ্রেন্ড, মানে আমি যখন I have seen a lot of hardships from a very young age. মানে এটা আমি বলছি না এখন because I can't disclose a lot of things. আমার family হোক, আশেপাশে হোক, and also after my mom died. So মানে এত কিছু দেখেছি at a young age that I really did not. I didn't know what else to see, there was যে আর কি নেগেটিভ থাকতে পারে জীবনে, সবই দেখে মনে হতো। বাট তখনও আমি এত হাসতাম, মানে in my university life, everywhere, every time, I was literally the one who laughed the loudest. সব সময়, সব দিকে। I was মোটামুটি আমার মানে আমাকে দেখে মনে হয় I'm a really happy person, right? Even if I am really depressed, আমাকে দেখে কখনো বোঝা যায় না। So there's this one of my friends, অনেক আগে আমাকে, I was in probably first year or second year কোনো একটা টাইমে। So he told me something যে why do you laugh so much? এত বেশি হাসাহাসি করো কেন? আমি বলছি কেন, আমি কি স্যাড থাকবো তোমার মতো? মানে অনেক গম্ভীর টাইপের ছিল, ঠিক আছে? আই ডিডন্ট সি হিম যখন আমার সাথে কথা বলতো মানে অনেক রেয়ারলি এরকম স্মাইল অথবা হাসতো। আমাকে বলছি এত বেশি হাসো কেন? হি নিউ মাই হিস্ট্রি এন্ড এভরিথিং। আমি বলছি আমি হাসি আসলে আমি হাসবো, আই এম আ হ্যাপি পার্সন। তো তখন আমাকে বলে যে do you know what I think? I said, what? And he said, the people who have, a lot of misery and a lot of sorrow inside them, তারা সবচেয়ে বেশি হাসে. And they want other people to laugh as well. But ওদেরকে কোনো বোঝা যায় না, but I feel like you are one of those people.
That hit me really hard. তখন তো আমি বাচ্চাই ছিলাম, 18 বছর। I was like, okay, fine. And ওটা আমরা তখন কিছু মনে হয়নি। Years later, when I really reflected on it, I was like, oh, that's really true. মানে I feel like আশেপাশে আমার যে friends আছে অথবা who are, মোটামুটি have a good life. They have, their parents, they have good financial stability and everything. So ওদের থেকেও অনেক বেশি হাসি, অনেক বেশি ঘোরাঘুরি করে, অনেক বেশি chill life মনে হয় আমি live করি। Even though I have a lot of, problems and stuff. আমি জানি না কেন, but I just literally, I was always laughing everywhere. এখনো কোথাও গেলে অথবা কিছু করলে আমি সবচেয়ে বেশি হাসি। It's just a quality I have. I don't know how I got it. মাঝে মধ্যে হয়তো অনেক annoying লাগতে পারে, but আমি control করতে পারি না, আমি হাসতে থাকবো। My husband gets annoyed at times and he's like, এত হাসতেছো কেন, এত কথা বলতেছো কেন? I just do it. I have nothing to I can't control it. হ্যাঁ, ঠিক আছে। মানে এটাই তো আপনি। তো আপনি যদি এটা মেনে নিতে পারেন তাহলে ইটস ফাইন। আপনি তো অ্যাকসেপ্ট করে নিয়েছেন নিজেকে যে আপনি এরকমই। Not true. এখন হচ্ছে যে আরেকজন যদি এটা অ্যাকসেপ্ট করে নিতে না পারে সেটা তার ব্যর্থতা। যে একটা মানুষকে হাসি-খুশি দেখে আমি কেন কোয়েশ্চেন করব যে, "এই তুমি এত খুশি কেন?" না, আমাদের একটা প্রবলেম আছে যে মনে করো স্যাড থাকাটাই নরমাল হয়ে গেছে। আমরা এই শহরে সবাই গোমরা মুখেই থাকি। এটাই সত্যি কথা। তো কেউ হাসলে খুব কৌতূহল লাগে, আরে মানুষটা হাসতেছে কেন? হ্যাঁ, তাই না? মানে এরকম তো হওয়ার কথা না। যে একটা মানুষ হাসতেছে ঠিক আছে, ফাইন। ইটস নরমাল। একটা মানুষ খুশি হইতেই পারে যেকোনো জিনিস নিয়ে, যেকোনো বিষয় নিয়ে। ছোট, ছোট বিষয় হোক, বড় বিষয় হোক, সবকিছু নিয়ে। যে এটাই তো আমরা চাই মানুষের হ্যাপিনেস। এটা তো আমিও চাই। আমি খুশি থাকি। বা আরেকজন খুশি থাকুক। আমার আশেপাশে যারা আছে তারা খুশি থাকুক। আর আরেকটা ব্যাপার যে এই যে আপনার তো ১৩ বছর বয়সে মাকে হারানো। তারপর হচ্ছে যে বাবা এতদিন সাথে ছিলেন আপনার। যে বাবার কাছে তো পুরা টাইমটা মানে বড় হওয়া। যে টিনেজের যে টাইমটা আসলে ১৩ বছরের পর মানে থেকে আরকি। তো ওইটা কেমন ছিল? মানে মনে হইতো যে বাবা কিছুই বুঝে না। Nah, my dad on the other hand was a very frank person. বাবা অনেক কথা বলতে চায়। মানে he wants me to communicate a lot. সবসময় কিছু আমি আবার একদমই উল্টা। I am a very introverted person. আমি যখন মানুষকে বলি অনেকেই বিশ্বাস করে না যে না আপনি তো introverted না। আমি আসলে অনেক introverted একটা পারসন। মানে আমি সামনে যে কথা বলবো কখনো এরকম হয় না। অনেক rare cases that I will go and speak my mind or open up with people, right? এখন হয়তো এটা বেড়েছে বিকজ আই এম আ টিচার, বাট আগে এরকম ছিল না। আর টিনেজ টাইমে তো আরো বেশি না। হ্যাঁ। সো আমার কোনো প্রবলেম হলে আমি হয়তো সাথে, সাথে শেয়ার করতে চেতাম না অথবা এরকম অনেক কিছু হতো। সো মাই ড্যাড অলওয়েজ আস্কড মি, মানে ডিরেক্টলি এরকম জিজ্ঞেস করতো অথবা ট্রাইড মি টু ট্রাইড দ্যাট আই ওপেন আপ উইথ হিম অথবা আই এম হ্যাভিং ফ্র্যাঙ্ক কনভারসেশনস উইথ হিম। এরকম হয়েছে অনেক টাইমে আই ডিড ওপেন আপ এন্ড আই ডিড হ্যাভ কনভারসেশনস উইথ হিম। অনেক সময় সে বাবা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতো। তারপর যে আমি কিছুটা বলতাম। এরকম হয়েছে। সো আমার এন্ড থেকে আই ফিল লাইক আমার সাইড থেকে আই ওয়াজ রিয়েলি ক্লোজড ওই টাইমটাতে। teenage girls, how they are. But my dad tried his best. He was a very open-minded person from the start. He let go on a lot of things. He let a lot of things slide. He even helped me. আমি হচ্ছে ইউনিভার্সিটিতে অনেক ডিবেট কম্পিটিশনস কম বেশি করেছিলাম। তো তখন আমাদের এরকম বাইরে যেতে হতো। He let me go out of the country a few times. তো he was quite progressive. He let me go on trips with my friends. So and he always gave me enough backup. পড়াশোনার দিক দিয়ে he said যে তুমি যদি পড়াশোনা ঠিকঠাক রাখো, I'll support you and everything else. And that's what. But অন্যদিক দিয়ে my dad was always very strict about studies. বাবা হচ্ছে এরকম ফার্স্ট ইয়ারের এক্সাম এক্সেল শিট প্রিন্ট করে নিয়ে আমার কাছে আসছে স্ক্রুটিনাইজ করতে, ঠিক? So he also did those. But in the end he was, আমার কখনো এরকম মনে হয় নাই যে like he doesn't want the best from you অথবা he's not doing something that's right. এরকম কখনো মনে হয় নাই। So ওদিক থেকে he was really nice. He did help a lot in the entire time. আপনি কি একাই মেয়ে নাকি আপনার কোনো সিবলিংসও আছে? একমাত্র। Yes. আচ্ছা। তো একটা সিঙ্গেল প্যারেন্টের সাথে নিজের টিনেজ কাটানোর পরে, ওই জায়গাটায় নিজের বাবাকে কেমন মনে হয়? একটা তো স্ট্রিক্ট বাট ফান পার্ট একসাথে যে ফ্যামিলি টাইম কাটানো সেটা কেমন ছিল?
ভালো। He was always very মানে বাবা অনেক proactive. He did a lot of things. আমি যখন সেকেন্ড ইয়ারে উঠবো, সেকেন্ড ইয়ারে ছিলাম I think. I don't remember exactly. So we went to this trip, just him and me, to USA. হ্যাঁ We had a really good time and we explored a lot. অনেক জায়গায় বাবা নিয়ে গেছে আমাকে. That was like my best trip. Till now, it's like my best trip ever. So we had a lot of fun times. He did a lot of things. আমি কোথাও কোনো কিছু চেলে অথবা কোনো কিছু বললে he like tried his best to support me. So দিক থেকে আমার কখনো মানে মনে হয়নি যে হ্যাঁ মনে হচ্ছে is a really strict parent. মনে হয়েছিল at one point I was like তুমি খালি পড়াশোনা নিয়ে কেয়ার করো আমাকে নিয়ে কেয়ার করো না, stuff like that. So এটা ছাড়া তেমন কোনো কিছু মানে ওভাবে মনে হয়নি যে ঠিক আছে he is not paying attention to me অথবা he does not want me to do stuff. এরকম কখনো মনে হয়নি. So he gave me a lot of independence আসলে। এখন এসে মনে হয় because I talk to a lot of people around. তো আমার ফ্রেন্ডসদের দেখতাম ওদের যেতে দিত না কোথাও সমস্যা হতো বাট অন্যদিক থেকে I had more independence comparatively. হ্যাঁ অনেক জায়গায় ছিল অনেকটা একটা ট্রিপে আমাকে যেরকম যেতে দেয় না একটা ডিবেট কম্পিটিশন I was really upset about it. But that is like a normal thing every household I guess. But আমার মানে comparatively he was always very much more supportive than other dads I think. বাহ! এখন মানে এখনো কি বাবার সাথে ওই সম্পর্কটা এখন কেমন? যে বাবাকে এখন তো মানে আপনি এখন তো আগের মানে আগের ঘটে যাওয়া ঘটনাগুলো চিন্তা করলে আপনি এখন মানে বুঝেন যে বাবা অনেক ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে আপনাকে, অনেক প্রিভিলেজ ভাবে বড় হয়েছেন। এখন কি বাবার উপর রাগ হয় ওইসব ব্যাপার নিয়ে যে কেন এটা করতে তাও নেই? না, এখন একদমই রাগ হয় না। মানে মাঝখানে আগে হলেও এখন I get him a lot more, especially because I'm a parent. হ্যাঁ। And মাঝে মধ্যে মনে হয় ঠিক আছে যে maybe I would have done things differently. এরকম অনেক কিছুই আছে আমাদের লাইফে অথবা আমার লাইফে স্পেশালি the years that I went through, there was a lot of things যেটা আমার ভালো লাগে নাই। অথবা things that I have complained with still now. But ওটা I think এটা সব জায়গায় থাকে কম বেশি। কয়টা জিনিস ভাল লাগে নাই and some like যদি কোনো সিরিয়াস জিনিসপত্র হয় তখন ওটা আমাদের এখানে কি হয় কি মানে you can never tell your parent যে you have a grudge against them. You can never tell যে I feel like that's what you did wrong. তাই না? আমাদের because we have this gap with them. কিন্তু I don't know boundaries. হ্যাঁ, মানে আমাদের বাউন্ডারিটা কোনোটাই কিন্তু বলি না আমরা। ভালোটা অ্যাপ্রিশিয়েট করতে পারি না, খারাপটা তো মানে ওই ডিসটেন্স থেকে আরোই বলি না। সেটাই মানে even though my dad was really frank with me, আমি অনেক কিছু বলেছি, অনেক কিছু বাবা আমাকে বলেছে। I feel there was still a lot of direct distance মানে ছিল হয়তো আমি যদি কিছু বলতে যেতাম he probably would have thought যে আরো বেয়াদবি করতেছে কেন আমার মুখের উপর কথা বলতেছে সবাই বলে আর এটা তো আমি মানে আর আশেপাশে আমি দেখি আরো অনেক বেশি like girls actually telling their dads যেটা তুমি ঠিক করছো ভুল করছো that's like unimaginable যেটা তো হয়ই না কখনো কেউ বলে না যে তার বাবা মাকে ঠিক আছে তুমি এটা ঠিক করো নাই মার সাথে সম্পর্কটা একটু ডিফারেন্ট হয় মার সাথে আমরা ঝগড়াও করি প্রত্যেক বাচ্চারই আমার সাথে ওরকম করে কেউ কিছু বলে না তো ওই দিক থেকে কখনো হয়তো বলা হয় না অথবা চিন্তা করা হয় না even though I have a few things যে ঠিক আছে maybe I would have done this differently as a parent এই জিনিসটা আমি হয়তো ভাবে করতাম না but আমার মনে হয় যে he did what he felt was right because এখন আমার এটা চিন্তা হয় যে maybe আর কিছু ওনার মাথায় ছিল না that's why he did it and এখন এই stance থেকে এখন এই point থেকে when I have a kid I feel like I can appreciate him better I can understand why he did stuff যদি মনেও হয় যে ঠিক আছে এটা হয়তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে যেটা হয়তো ভুল ছিল at some point হয় অনেক সময় মনে হয় but at that same time I feel like I can forgive him for everything he's just my dad and I love him so হ্যাঁ এই জন্যই বলে এই জন্য হচ্ছে যে আমাদের মুরব্বীরা বলে যে তো নিজে বাপ মা হলে তখন বুঝবে আমার বাবা আমাকে বলে এরকম মাঝে মাঝে আমি সেদিন বলতেছিলাম বাবাকে গাড়িতে যে আমি তো ঘুমাতে পারতেছি না একদম মাই কিড ওয়াজ মানে আমার বাচ্চা একটু অসুস্থ ছিল কয়েকদিন তো আমি একদমই ঘুমাতে পারছিলাম না রাতের বেলা সকালে I had to take my classes so I went to sleep at like 3:30 or something আর সকাল 6টার দিকে উঠতে হচ্ছে ক্লাস দেওয়ার জন্য বাই
তো তখন বাবা বলছিল, দেখো কত কষ্ট বাচ্চা বড় করা, প্রত্যেকটা মা বাবা কত কষ্ট। আমি বলছি, বাবা আমি জানি, আই আন্ডারস্ট্যান্ড, আই বিন ফর 2 ইয়ার্স। So he's like, হ্যাঁ অনেক কষ্ট। আমি বুঝতে পারছি। আমাদের টাইমে যেটা হতো কিন্তু dads were not as involved in like হ্যাঁ active parenting, করতো না সবাই। মানে ফর এক্সাম্পল চেঞ্জিং ডাইপার্স এন্ড স্টাফ, এগুলো তো কিছু চিন্তাই করতাম না যে বাবারা কেন এগুলো করবে। এটা তো মাদের কাজ। হ্যাঁ, সেটাই। তো আমাদের thank God that my family does not follow this. So my husband is like very actively involved. ও সবকিছু পারে। So আলহামদুলিল্লাহ। So বাট এদিক থেকে আমার মাঝে মধ্যে মনে হয় যে I wish that my mom had this kind of help, with me. আমার খালি মনে হয় especially now I feel like আমি এত জ্বালাইছি when I was such a naughty kid. So at times I feel like I just wish that, I didn't do so many things to annoy her and stuff like that. So এই জিনিসটা না, যদি চেঞ্জ কিন্তু করে কিন্তু যায়, কিন্তু ওই শৈশবের সময় তো আমরা ওগুলো করবোই। যে মাকে জ্বালানো বা বাবাকে জ্বালানো, মানে এটা তো আমাদের হচ্ছে যে নেচার, বাচ্চাদের নেচার যে ওরা এটা করবে। যে আমরা তো তখন বুঝি না, আমরা হচ্ছে যে দিনকে দিন অ্যাডাল্ট হওয়ার পরে তখন এগুলো রিয়েলাইজ করে। এখন হচ্ছে যে এইসব মানে মানে এই জিনিসগুলো যদি আমার ছেলে বা আমার মেয়ে করে তো হচ্ছে যে ইটস ফাইন, যে মারা তো মা বাবা অনেক কিছুই হচ্ছে যে সহ্য করে, বা হচ্ছে যে যেটা রং সেটা রং বলে, যেটা রাইট সেটা রাইট বলতেছে, বাবা অনেকে বলতেছে না। কিন্তু হচ্ছে যে আমরা বা হচ্ছে আমরা যারা এগুলো বুঝি, আমরা তো আমাদের বাচ্চা কাচ্চাকে এগুলো বলবো, যেটা আমাদের বাপ মা আমাদের বলে নাই। এক্সাক্টলি ট্রু। তো ওইটাই হচ্ছে আই ফিল লাইক যে মানে আমাদের টাইমে যাতে, আমার টাইমে ফর এক্সাম্পল আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ডিসটেন্স, দ্যাট ওই লেভেলটা ওরকম যাতে না হয়। কিছুটা বলতে পারি না, অথবা ইভেন ইফ ইটস অ্যাপ্রিসিয়েশন, অথবা আমার কাছে মনে হয় যে অনেক সময় আমার খালি মনে হতো আমাকে যদি আরেকটু অ্যাপ্রিসিয়েট করতো, অথবা আমার কাছে মনে হয় যে আই জাস্ট উইশ হি ওয়াজ মোর প্রাউড অফ মি and or I think he said it more. So এটা মনে হয় মাঝে মধ্যে। তো এই জায়গাগুলো থেকে আই রিয়েলি হোপ যে আমাদের টাইমে আমরা যদি এটা না করি, that we are more vocal with our kids, we are more comfortable around them with emotions. Because এটা এখনো আমি অনেক জায়গায় দেখি যে people aren't as comfortable with, especially the dads. মানে express emotions and stuff মানে with এটা their baby. ছেলে হোক মেয়ে হোক, বাবার সাথে কেমন যেন একটা দূরত্ব সবার থাকে। আমাদের বাবারা তো নিজেরাই জানেন না ইমোশনকে এক্সপ্রেস করে কিভাবে। আমাদের বাবারা যে প্যারেন্টিং পাইছেন সেখানে ওনারা শিখছেন ছেলেরা কাঁদতে পারবে না। ওরা তো শুধু রেসপন্সিবিলিটি নিবে, ওরা তো কোনো ধরনের ইমোশন রিলিজ করার জায়গা রাখে না। তখন যেটা হয় কি, ওরা কমিউনিকেটও কম করে। না আমার এটাই হয়ে আসছে কিন্তু সবার সাথে। হ্যাঁ, এটা অনেক একটা মানে ইটস আ ভেরি স্ট্রং থিং দ্যাট স্টিল রানস ইন আওয়ার ফ্যামিলিজ। এটা হয় গিভেন মাই কিড ফলস ডাউন, অথবা হচ্ছে ব্যথা পায় অথবা কান্না করে, তো আমার বাচ্চা একটু আহ্লাদি বেশি, হ্যাঁ, সো গট ইট ফ্রম মি। তো এখন ও যেরকম কান্নাকাটি করে অথবা সামথিং, তো আমার মাদার ইন ল সেজ যে তুমি কেঁদো না, তুমি তো স্ট্রং বয়, তুমি তো ছেলে বাচ্চা, ঠিক আছে, ইউ আর নট সাপোজ টু ক্রাই। তখন এটা আমি বুঝি যে বিকজ দে হ্যাভ বিন হিয়ারিং ইট ফর সাচ এ লং টাইম, ওদের জেনারেশনাল জিনিস চলে আসে। তখন আমি হচ্ছে এটা কখনো আমি বলি না, and I also tell him, যখন I know he doesn't understand yet, আর আমি ওকে সবসময় বলি যে it's okay to cry, অথবা I tell him যে কি হয়েছে তোমার, কেন কান্না করছো, আমাকে বলো, আচ্ছা ঠিক আছে, it's fine, it's no big deal, তোমার খারাপ লাগছে নাকি। I really hope I can break that generational cycle that's been coming for so long, যে kids, boys অথবা men cannot be sad, cannot cry, cannot be expressive. So express their emotions at all. Yeah, exactly. কারণ আমরা নর্মালি যা দেখি, মানে এটা পুরুষ মানুষের, আমরা শুধু ওদের রাগটা দেখি। True. হ্যাঁ, আমরা না পুরুষ মানুষ কিন্তু আসলে একই সাথে তাদেরও কিন্তু একই রকমই থাকে। ওরা নিঃশ্বাস নেয়, ওরা কষ্ট পায়, ওদেরও ভালো লাগে। সব আমরা যে ধরনের ফিলিংস গুলো থাকে, বায়োলজিক্যাল মেকানিজম গুলো ছাড়া সবই কাছাকাছি একই। হ্যাঁ, কিন্তু আমরা ওদেরকে তো বেঁধে ফেলছি যে না, তোমাকে অনেক স্ট্রং একটা ফেস নিয়ে থাকতে হবে, একটা ম্যাসকুলিন অবতার হয়ে থাকতে হবে পৃথিবীতে। ওইটা কেউ ভাঙতে পারবে না। You have to be এটা like a আসলে rock. for example how they glorify motherhood, ওভাবেই মানে যেরকম এরা হচ্ছে will be able to do everything with because they're superwomen. উল্টা দিক থেকে we feel like men will be completely like irons hard, কখনো কোনো কিছু করবে না। These things are like so মানে massive
স্টিরিওটাইপস অথবা মানে এগুলা ভাঙা অত ডিফিকাল্ট। ইনফ্যাক্ট এখন আমার মনে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ প্রোগ্রেসিভ, রাইট? দেয়ার সো মেনি ডিফারেন্ট থিংস। এখনো রিসেন্টলি আই গট ব্যাশড সো ব্যাডলি from a lot of people because মানে অনেকে বলছিল because career women cannot be good moms, ঠিক আছে? সো এটা যখন মানে I just didn't know how to জানতে পারি আমরা। so like responding to stuff like this, এটা যখন আমাকে একজন এটা বললো তখন আমি দেখলাম যে আমার ফিডে there is this person, I remember his name, a famous person, এরকম পোস্ট করেছিল যে career womenদেরকে না বিয়ে করতে or something like that. I don't know if you've seen the post on Facebook. It was circulated a lot. So আচ্ছা আমি মনে করতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি কোন পোস্ট। ওকে, হ্যাঁ। তো এটা মানে এটা কিন্তু মানে আমি জাস্ট দেখলাম যে কয়েকদিন পর পরে আমি এরকম সিমিলার কয়েকটা পোস্ট কয়েকটা মানে এরকম রিলস দেখতেছি যে প্রবলেমস উইথ ক্যারিয়ার মোমেন্টস অথবা ক্যারিয়ার মাইন্ডসেট থাকলে ক্যানট বি গুড মাদার, ক্যানট বি গুড ওয়াইফ, এটসেট্রা এটসেট্রা। সো মানে আমি আর কি বলবো, আই ওয়াজ রিয়েলি শক যে এই টাইমে এসে এগুলো আমাদেরকে শুনতে হয়, এগুলার মানে এক্সপ্লেনেশন দিতে হয়, জাস্টিফিকেশন দিতে হচ্ছে। আই জাস্ট স্পেশালি ফ্রম মি হুজ লিটারালি আমার যে মাইন্ডসেট ছিল অথবা মাই অ্যাম্বিশনস ওয়ার সো হাই, বাট ওটা কিন্তু আমি হাফও করতেছি না এখন। And I'm okay with it. I'm fine with it. But I'm not at the half even. যে আমার লিমিটটা যেখানে ছিল, the place I wanted to reach. And I did it because, my priorities changed. সবার হয়তো এটা হবে। And there are lots of moms who are, in MNCs, যারা probably only 3 months এর maternity leave পাচ্ছে। হ্যাঁ, Just because that's এরকম happening তো in the আছেই। প্রবলেমটা তো আর ওই মাটার না যে ম্যাটারনিটি লিভ 3 মাস আছে কেন ছেড়ে দিচ্ছে না। That is not how it should be. The fact is that you should give longer leaves because they're literally giving birth to a child. আরেকটা হচ্ছে বাবাদের কোনো লিভ থাকে না, এটা তো অনেক বড় একটা কষ্ট। ভাই একটা ইনফ্যান্ট পালতে আসছে, আমার হাজবেন্ড আমার সাথে থাকবে না, মানে এটা মানে সে কেন লিভ পাবে না? এটা তো মানে অমানবিক। অনেক মানে আমি এখানে তো বাংলাদেশে প্যাটার্নিটি লিভটা জিনিসই মনে হয় আমি জাস্ট একটা অথবা 2টা কোম্পানিতে শুনছি যে আছে, তা আবার লাইক ফর আ মান্থ মেবি। সো I just don't know why আমার হাজবেন্ড যদি এরকম রিমোট ওয়ার্ক না করতো, I don't know how I could have raised my kid. I just don't understand. আর কি জানি বলো যে আমাদের বাবারা তো হচ্ছে যে ওই যে বাচ্চা যখন ছোট ওই টাইমে হচ্ছে যে মানে কোনো চাকরির ক্ষেত্রে হোক বা অন্য কোনো ঝামেলার কারণ হোক, তারা কিন্তু ওই টাইমটা দেখে না এবং ডিরেক্টলি ইনভলভ থাকে না ওই টাইম লাইনে। তো তারা হচ্ছে বুঝতেছে না, তারা বলছে ইটস ইজি, একটা বাচ্চাই তো পালতেছে। আরে ভাই, তুমি তোমার বাচ্চা ডায়াপারই বদলাও নাই কোনোদিন, ওইটা বোঝাটা খুব কঠিন। বাচ্চাকে হচ্ছে 5 মিনিট বসায়, আর যারা হচ্ছে খাওয়া শুরু করছে তাদেরকে 5টা মিনিট বসায় ধৈর্য ধরে খাওয়াইতে পারতেছে না। এটা হয় না, কিছু করার নেই। ওই যে আমরা আসলে এটা কিন্তু বড় একটা চেইনের মানে ইফেক্ট এটা। ওই যে শুরু যে তোমার সেনসিটিভ হওয়া যাবে না, তো একটা মানুষের সেনসিটিভিটিটাকেই তুমি ছোটবেলা থেকে বড় করার সময় কেড়ে নিচ্ছ। সে যে চিন্তা করবে যে সে তার আশেপাশের মানুষকে হেল্প করবে, সে মানুষ না চিন্তা করে আচ্ছা ঠিক আছে মেয়ে মানুষ। এই যে এইটা তো তুমি আসলে এটা অনেক বড় একটা ডিজাইন, এটা একটা বড় ভিকটিম আমরা সবাই। এটা একদিনে কখনো হবে না, সম্ভব না। আগে যে ইয়াং জেনারেশন যারা প্যারেন্টস ওরা চেঞ্জ করতে পারে চাইটা, সেটাই মানে আমাদের জেনারেশন পারবে। হ্যাঁ, আশেপাশে অনেকজনকে দেখলাম যে এরকম the dads being really involved and everything. আবার অনেক আমার ফ্রেন্ডসরাই আছে যারা after being they became a mom, they had to leave their jobs because কোনো উপায় নেই আর করার, because dads don't get a paternity leave. ওরা কি করবে তখন? দুইজনে তো আর চাকরি ছাড়তে পারবে না। So since it's the mom, obviously you have to sacrifice something. They had to leave their job stuff even coming to this age, right? Because আর কোনো উপায় নাই, especially if you're not in a joint family, কোনো সাপোর্ট নাই হবে। এটা হচ্ছে উপায় নাই। প্লাস হচ্ছে যে আমাদের দেশে ওইরকম কোনো ফ্যাসিলিটিস নাই, যেমন বিদেশে হচ্ছে যে মা বাবা দুজনেই কাজ করছে, বাচ্চা সারাদিন হচ্ছে একটা ডে কেয়ারে আছে বা এটা নিয়ে একটা প্রশ্ন করতাম। হ্যাঁ, যে এইটা আমার যেটা মনে হয় কি, আমি যেটা দেখছি, আমি যে সব বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা এখনো পড়ছি কিংবা স্কুল কলেজ লেভেলে আমি কখনো দেখি নেই ওখানে কিন্তু নারী টিচারদের সংখ্যা অনেক। একটা আলাদা জায়গা নাই যে ওখানে মানে অফিসে মেয়েদের জন্য একটা ডে কেয়ার সিস্টেম থাকবে।
যে তুমি কাজের মাঝখানে তোমার বাচ্চাটাকে যাবা, স্যার এটা কিন্তু খুবই কঠিন। মানে এদিক থেকে এটা থাকাটা খুব স্বাভাবিক না, মানে এটা কিন্তু এক্সপেক্টেড। এটা করলে কিন্তু মানে জব সেক্টরে অনেক ইজি হয়ে যায়। কিন্তু না, আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি না মেয়েদেরকে রিক্রুট কম করব, কারণ দে গেট প্রেগনেন্ট, ওদের আবার এই লিভ দিতে হবে। আবার ম্যাটারনিটি লিভটা অনেক জায়গায় আছে যেটা পেইড না এখনো পর্যন্ত। এটা আরো ভয়ানক একটা সিনারিও। তো এই জায়গাগুলা থেকে মানে অনেক কঠিন হয়ে যায়। আমি কিন্তু সারাদিন ৯টা-৫টা চাকরি করছি, নিজের বাচ্চাকে রেখে যাওয়া। যতই আমি এখন খাবার স্টোর করা আলাদা সিস্টেম হইছে, অনেক কিছু ইজি হইছে। বাট স্টিল এটা কিন্তু অনেক কঠিন। আমরা অ্যালাউডও না যে অফিসে একটা লেদা বাচ্চাকে এরকম করে নিয়ে চলে যাচ্ছি, সেটার জন্য আমরা অ্যালাউড না। এটা অনেক রেয়ার জায়গায় আছে। অলসো গুড পয়েন্ট অ্যাবাউট বিউপি হচ্ছে দে হ্যাভ আ ডে কেয়ার ফর অল স্টুডেন্টস এন্ড স্টুডেন্টস না, স্টুডেন্টদের জন্য প্রবাবলি এটা এখন এলিজিবল করবে, বাট টিচার্স এন্ড স্টাফদের জন্য এভরিওয়ান ক্যান কিপ देयर সো এন্ড ইটস আ রিয়েলি নাইস ডে কেয়ার, অনেক সুন্দর। বাট আমি যখন লাইক কয়েকটা একটা দুইটা ব্যাংক অথবা এমএনসি ছাড়া ডে কেয়ার অথবা প্লেস ওয়্যার ইউ ক্যান কিপ দ্য বেবি ওয়্যার ওয়ার্কিং, এটা কোথাও নেই। আর একটা জিনিস যেটা আমি দেখেছি নিজে, কিছু ক্ষেত্রে হয়তো ফেসও করেছি, যে when you are maternity leave থেকে আসা হচ্ছে, when you are pregnant or when you have a kid, a lot of people think you are less than all the other employees working. মানে আপনাকে হয়তো ওরকম বড় রেসপন্সিবিলিটি দিতে যাবে না ফার্স্ট ডে। They'll just think, oh, you have a baby or you have a kid, you'll go running to তুমি তো এটা করতে পারবা না, তোমার অনেক কিছু সামলাতে হচ্ছে। হ্যাঁ, মানে তোমাকে অথবা অনেক সময় আমরা এক্সপ্লেনেশনও চাই না, বাট আমরা তো বুঝি কোনোভাবে কম বেশি হলো, যে বুঝতে পারছি ঠিক আছে, এই জন্য মনে হয় আই এম অথচ কিন্তু নিউ মাদারদের কগনিটিভ স্কিল কিন্তু হঠাৎ করে অনেক বেড়ে যায়, নিউ মমদের অনেক বেড়ে যায়, কারণ ওরা তো একটা নিউ বাচ্চা ডিল করে না, অনেক কিছু শিখতে হয়। ওরা কিন্তু ওই সময়টা অনেক কিছু শিখতে পারে। পরে কাজ করতে আসছি, সো অবভিয়াসলি আমি চিন্তা করে আসছি, আই হ্যাভ দ্যাট স্কিলস টু ডু এভরিথিং দ্যাট মাই আদার কলিগস ক্যান ডু, রাইট? সো ওয়াই শুডন্ট আই গেট ইকুয়াল অপরচুনিটিস ওইভাবে? এটা অনেক জায়গায় দেখেছি, মাই ফ্রেন্ডস অথবা এমএনস যারা আছে, অনেক জায়গায় এরকম ফেস করা অনেকে। I just really wish that people had a different mindset to look at new moms, because we literally matter everything. আমি এখানে একটা কোয়েশ্চেন করতে চাই আপুকে, এই যে মানে বাচ্চা এখন বাবুর বয়স 2 বছর, বা হচ্ছে আপনি মাঝে মধ্যে 3টায় ঘুমোতে যাচ্ছেন, 6টায় ঘুম থেকে উঠতেছেন, মানে এইসব কষ্ট তো হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে আপনারা কি মাঝে মধ্যে ভাইয়া আপনি কি মাঝে মধ্যে আপনারা যে বাবুকে যে শ্বশুর শাশুড়ি বা কারোর কাছে রেখে, আঙ্কেল আন্টির কাছে রেখে আপনারা কি দুজনে কোনো ডেটে যাচ্ছেন বা দুজনে কোথাও মানে বের হচ্ছেন, এরকম কি করেন আপনারা? নিজেদের সম্পর্কটা যে আগের মতো সুন্দর রাখার জন্য, এটাকে নারিশ করার জন্য আপনারা কি এগুলো করার চেষ্টা করেন? হ্যাঁ, এটা মানে ইনফ্যাক্ট when my kid was a month এরকম যখন ছিল, তখনই we went for the first time. মানে আমাকে আমার হাজবেন্ড অনেক ইনসিস্ট করে বলছে, it'll be fine, it's just for an hour, let's just go. তো এরপর থেকে এখন যেরকম I take my kids a lot of places, but তারপর এরকম কয়টা দেখা হয়ে গেছে আমরা ওকে রেখে বলেছি ঠিক আছে ওকে রাখি এখানে, and let's just go out or something. তো তখন we do spend a lot of time, এরকম হয়েছে, অনেকবারই গিয়েছি, প্রায়ই যাই। এই রিসেন্টলি লাইক ফর দ্য লাস্ট ফিউ মান্থস এটা যাওয়া হচ্ছে অনেক কম, বিকজ ফর সাম রিজন আই ডোন্ট নো, আমার বাচ্চা হচ্ছে অনেক বেশি ক্লিঙ্কি হয়ে গেছে। ইটস দ্য টেরিবল টু আই গেস। সো এখন হচ্ছে মানে আমাকে 1 সেকেন্ড আমার সামনে না থাকলে হি গেটস কমপ্লিটলি ক্রেজি। আচ্ছা, এই টাইমটা যেরকম, বাট আমাদের বাসার মধ্যে উই গেট মোটামুটি টাইম পাই, আমরা হচ্ছে একদম অনেক আগে থেকে like we were friends for a long time, so we're like best friends. So amra erokom we have so much to talk to each other, and we try to keep things fun. So amra erokom golpo kori daily, onekkon babu ঘুমায় থাকে, we do work together, we do stuff for each other. So ওই দিক থেকে I don't feel like there has been হ্যাঁ ছিল ফার্স্ট ইয়ারে there was a lot of ওরকম একটা ডিস্টেন্সের মতো হয়ে গিয়েছিল. I feel like that's inevitable if you're having a baby, but এরপর থেকে we just try to convince each other
যখন কোনো টাইম পাই, অ্যান্ড আমি ঘুরতে অনেক পছন্দ করি, আই লাভ ট্রাভেলিং। সো যখনই কোনো টাইম পাই, কোনো অকেশন পাই, আমি অ্যাটলিস্ট এখন বাবুকে নিয়ে বাইরে যাওয়া হয়নি দেশে, বাট দেশের ভিতরে চেষ্টা করি আপাতত ঘুরতে টুরতে যাওয়া, সো দ্যাট উই ক্যান হ্যাভ সাম কোয়ালিটি টাইম টুগেদার। হ্যাঁ, কারণ মানে আমি ওই যে অরুণীর আপু অ্যান্ড ভাইয়াকে দেখেছি যে ওরা বাবুকে হচ্ছে রেখে বিশেষ দিনগুলো যে ম্যারেজ অ্যানিভার্সারি বা হচ্ছে যে আপুর জন্মদিন বা ভাইয়ার জন্মদিন, তারা বাবুকে হচ্ছে যে আঙ্কেল আন্টির কাছে রেখে তারা হচ্ছে যে ঘুরতে যাচ্ছে। দুইজন কোয়ালিটি, হ্যাঁ ওর কাছে রেখে যাচ্ছে যে জাস্ট ভাইয়া আপু দুইজন কোয়ালিটি টাইমটা স্পেন্ড করার জন্য, যে দুজনের মধ্যে যে মাঝে মধ্যে সময় দরকার বা হচ্ছে যে কথা বলা, গল্প করার। তো এটাই আর কি, যে এটা আপনারাও করেন কিনা এটা জানান। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশে অনেকেই করে না, কিন্তু যারা নতুন বা যাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম তারা কিন্তু এগুলো করে, যে জাস্ট শুধু এখন এখানে দুজনের মধ্যে একটা একান্ত ব্যাপার সময় আছে, কাটানোর জন্য। হ্যাঁ, এটার জন্য কিন্তু প্রিভিলেজড হইতে হবে। এই যে আনিশা আপু যেটা বলতেছেন যে ওনার হচ্ছে ফ্যামিলি ওনাকে সাপোর্টটা দিচ্ছে, বা আমি আমার বোনের জন্য বা আমরা ফ্যামিলি মেম্বাররা চিন্তা করি যে হ্যাঁ অবশ্যই বাচ্চা আমাদের কাছেও থাকলো, আমাদেরও একটা বন্ডিং টাইম হলো, আর ওদেরও তো একটা নিঃশ্বাস নেওয়ার টাইম দরকার হয়। ওরা তো ডিজার্ভ করে, ওরা তো সারাটা দিন হচ্ছে এই বাচ্চাটার পিছনে সময় দিচ্ছে বিভিন্ন ভাবে হ্যাঁ। পালা করে। তো আমরা কেন ফ্যামিলি মেম্বারে হেল্প করবো না? কিন্তু সব ফ্যামিলি কিন্তু এটা চায় না। অনেকেই বলবে হ্যাঁ তোমাদের তো ঘুরতে হবে কেন, বাচ্চা নিয়ে ঘুরো। হ্যাঁ, এটা তো বলে, এটা তো বলেই। এই যে এত ধরো এত কিছু বলার পর ও মায়ের কাছে রেখে যাও, মানে এই যে এই টোনটা না, মানে অনেকে কি তখন খুব মেজাজ খারাপ লাগে। নিজের প্যারেন্টস না থাকে, হ্যাঁ। সো if you pay it with the for example you don't have anyone else to keep it with the maid, হ্যাঁ তখন রাখতে হয়, কিছু করার নাই। তখন আমার মানুষ বলবে যে ও এখানে রেখে তুমি ঘুরতে গেছো, লাইক সো ইনসেনসিটিভ অফ ইউ। মানে I have witnessed it first hand, মানে আমি করিনি, মানে আমরা একদম পাশেই, তো আমি দেখে গেল যে তখন মানুষ অনেক কথা বলে, বাট কি করবে তখন, যেতে তো হবে। ইটস লাইক কাজের জন্য হলে মাঝে মধ্যে যেতে হয়, বাট স্টিল she faces a lot of criticism, lot of judgment because she keeps her kid with তুমি the maid. খারাপ মা, বাচ্চাকে রেখে ঘুরতে যাও, তুমি খারাপ মা। কিন্তু এটা তো মায়ের ক্ষেত্রে যেভাবে খুব বলে দরকার। মানুষ। মা বাবা দুজনের ক্ষেত্রে খুবই দরকার এটা, যে সারাক্ষণ একটা বাচ্চার সাথে 24 hours মানে যতটুক পারতেছে টাইম দেয়া। তো তাদেরকে একটু ছুটি লাগে না মাঝে মধ্যে? তাদের মি টাইম নাই, তারা কিভাবে নিঃশ্বাস নিবে? হ্যাঁ, তাদেরও তো এবং নিঃশ্বাস নিতে একটা হয়। টাইমে দেখতাম কি আমার বোনকে যে কষ্ট করে দেখতাম, বাচ্চা ঘুমাইছে তখন একটা চিন্তা থাকে আমিও একটু ঘুমাইনি। কিন্তু আমার মনে হয় যে এটা একটা ডিলেমা, যে ওই টাইমে আমি ঘুমাবো নাকি আমার একটু মি টাইম কাটাবো, আমি একটু Oh my একটা God, মুভি কিছু দেখবো, মানে তাই না? এই ব্যাপারটা কিন্তু ঘটে নিউ মমদের সাথে। আমি ঘুমাতেই তো পারি না ওই টাইম। আমার খালি মনে হয় যে আমি এই টাইমটাতে I just want to watch Netflix and like chill for a while, এক্সাক্টলি stuff. ওই টাইমটা যদি ঘুমাবো আমাকে বারবার বলে একটু ঘুমায় না অথবা রেস্ট করে না। I'm like তাহলে আমি বাকি সব কখন করব? কি করব তখন? That happens a lot. হ্যাঁ, এটা হওয়া স্বাভাবিক এবং এটা হবে। কিন্তু ওই যে নিজের টাইমটা একটু বের করা, যে আজকে একটু মুখে ফেস মাস্ক দিলাম বা হচ্ছে যে নিজের একটু টেক কেয়ার করলাম। যেগুলো কিন্তু উচিত করা, যে সারাদিনের এত ধকল নেওয়া, তো নিজের মধ্যে একটু সময় কাটানো বা নিজের জন্য কিছু একটা বানিয়ে খাওয়া, এগুলো আমরা করতে পারি। বা হচ্ছে যারা নিউ মম তারা হচ্ছে নিজেদের টাইমটা সবসময় যে বের করা একটু, যে নিজেদেরকে শুধু সময় দেওয়ার জন্য। একজন আরে কমেন্ট করেছে মাই বিলাভড আপু এন্ড ফ্যাকাল্টি, লিখেছেন শারিয়ার আহমেদ। হ্যাঁ, সম্ভব স্টুডেন্ট কিংবা জুনিয়র। হ্যাঁ, এক পাজি লিখেছেন হ্যাপি টু সি মিস হিয়ার। থ্যাংক ইউ। স্টুডেন্ট জুনিয়ররা কমেন্ট করছেন। হ্যাঁ, আচ্ছা আপু, আমাদের টাইম খুবই কম, তো মানে আমরা শেষ পর্যায়ে চলে শেষ আসছি, পর্যায়ে বলা চলে যায়। আসছি। হ্যাঁ, আপনার সাথে গল্প করে আমাদের খুব ভালো লাগলো। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, যেগুলো আমি সব গেস্টদেরকে করি। আপনার পছন্দের খাবার কি? খাবার চাইনিজ, I think. আচ্ছা। If I had to choose. আর হ্যাঁ, আর আপনার হচ্ছে ফেভারিট কুক কে? Cook. হ্যাঁ,
Does it have to be like a famous person or না just না any? না 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 anyone. আপনার এভরিডে like- লাইফে ফেভারিট কুক কে? ফেভারিট কুক অনেক ডিফিকাল্ট বলা এভরিডে লাইফের মধ্যে মানে আই থিঙ্ক ইটস প্রবলি মাই হাজবেন্ড আচ্ছা ওয়াও এটা খুব রেয়ার। এই অ্যান্সার আজ পর্যন্ত এই কেউ দেয়নি, answer কেউ আমি পাই দেয়নি। নাই। এই 30টা আজকে আমাদের এপিসোড হয়ে যাচ্ছে, এই 30টা দিনে কেউ বলে নাই। এটা মানে আসলে ও খুব ভালো very লাগছে cook. শুনে। আগে অনেক করতো, he rarely cooks, but when he does for me, মানে he makes it with so much love and অনেক effort দিয়ে বানায়, so I love everything he does, makes. ওয়াও আচ্ছা তারপর আরেকটা কোয়েশ্চেন আপনার পছন্দের রেস্টুরেন্ট কোথায় মানে কোনটা সেটা বাংলাদেশেও হতে পারে বা বিদেশেও হতে পারে এটার অনেক অনেক রেস্টুরেন্ট আছে, এখন অনেক খাওয়া কমে গেছে, সো বাংলাদেশে মোস্টলি এশিয়ান ফিউশন যেগুলো ওটা ভাল লাগে। আই ইউজ টু বি আ বিগ ফ্যান অফ ইয়ামচা, বাট এখন ওরকম যাওয়া হয় না। আই থিঙ্ক ট্রাভেলিস্ট অনেক নাইস, আই রিয়েলি লাইক দেয়ার ফুড। বাইরে হচ্ছে আই এম আ হিউজ ক্যাফিন অ্যাডিক্ট, মানে আমি কফি ছাড়া বাঁচি না এরকম অবস্থা। সো when I was in UK, I used to go to Cafe Nero like every day. So that's also one of my favorite places. আচ্ছা বাহ হ্যাঁ কফি হচ্ছে যে সবচেয়ে কফি এনে কাউকে দেখলে খুশি হয়ে যাই। না, এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বাজে অ্যাডিকশন কফি Very true. I don't know. আমি এত চেষ্টা করছি, মানে আমি 3-4 দিন খাই না, এরপর দেখবো যে 2 দিনে 2 কাপ বড় বড় 2 কাপ খেয়ে ফেলছি। So difficult to just stop this habit. I just can't. এটা ভয়ানক একটা কঠিন বিষয়। হ্যাঁ কফি ও মাই গড আচ্ছা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস সারা তুমি করো আচ্ছা, সেটা হচ্ছে আজকের দিনে বা এই বিগত সপ্তাহে যদি আপনার মেন্টাল হেলথকে রেট করতে বলা হয় 0 থেকে 10 এর স্কেলে, আপনি নিজেকে কত দিবেন? পুরা উইকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, পুরো উইক বা আজকের দিনটা যদি আপনার মনে হয় রেট করতে চান, কত দিবেন? আজকের দিনটা রেট করলে it was a really good day. So probably like 8. আচ্ছা বাহ ভেরি গুড আমাদের পডকাস্টে এসে কেমন লাগলো? তো অনেক ভালো লাগলো। আমার মনে হয় না আমি এত বেশি কথা বলছি নিজেকে নিয়ে কখনো। But you two made it really easy for me to talk. হ্যাঁ, and plus অনেক এত নাইস and you're মানে এত সুইট আপনারা যে আমিও কথা বলেই যাচ্ছি and I did not like hesitate for a moment at all. So thank you for calling me and thank you for giving such a wonderful and comfortable space for me to talk to. So অনেক ভালো লাগলো। Thank you guys. আমি আরেকটা লাস্ট প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আপনিও কি অ্যাজ এ প্যারেন্ট মানে অ্যাজ এ মাদার আপনিও কি হচ্ছে যে আপনার বাচ্চাকে বলবেন যে না তুমি এই সাবজেক্ট গুলো পড়বা না তোমাকে এটাই পড়তে হবে এটা হচ্ছে আমি যখন the moment he was born I decided আমি সবাইকে বলে দিচ্ছি যে ওর যেটা ইচ্ছা ওইটাই হবে। Only thing I want him to be is a good human being. If he's good at that, বাকি সবকিছু I'll handle. যদি ও হওয়ার পরে ওর মানে গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার and everyone was thinking যে ও কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, আমি বলছি ওগুলো কিছু যদি না বা সমস্যা নাই। হ্যাঁ কিন্তু একজন মানুষ হোক আমি ওকে এটা ও তখন অনেক ছোট, he's only 2 years old, so আমি এখন ওকে এটা বলাই, এখনই বলার শুরু করে দিচ্ছি যে বাবু বলো তুমি বড় হলে কি হবা? So his answer is a ভালো মানুষ. So and I want that to be the answer forever as long as he lives. হ্যাঁ ভালো মানুষ So sweet. ওকে অবশ্যই নিজের কাছে নিজে শেখানোর দায়িত্বটাও নিয়ে নেবেন তাহলে আপনার অনেক রিলিফ হবে I will definitely make him like his dad. So that's his beauty also. যে একদম ওর মতো করে বানালে তাহলে ইনশাআল্লাহ whoever his wife is going to be will be also very happy with him. ইয়েস আর থ্যাংক ইউ Thank you, আপু, thank এই যে প্রায় 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য আমরা আপনাকে পেয়ে আপনার সাথে গল্প করে আমরা অনেক খুশি খুব ভালো লেগেছে আমাদের আপনার সাথে কথা বলে আর আমি বাংলাদেশে আসলে আমি হচ্ছে যে যাদের সাথে পডকাস্ট করেছি আমি সবার সাথে একটা মিট আপ করবো এটা ডিসিশন নিয়েছি হ্যাঁ Yeah, that would be really nice. And আমার অনেক ভালো লাগলো কথা বলে। I feel really good that I got to do this. And আপনারা মানে এত নাইস, আমি আগে যেটা বললাম you made it so easy for me to talk. So অনেক ভালো লাগলো কথা বলে। আর ভালো থাকবেন
এই আর কি, যে কোনো একদিন দেখা হবে। গুড হ্যাঁ নাইট। প্লিজ ইনশাআল্লাহ দেখা হবে again. হ্যাঁ, বাই এইভাবে Bye. আজকে আমাদের